বাংলাদেশে প্রচলিত কিছু খাবার আছে যা অনেক সময় মানুষের শরীরের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। আপাতদৃষ্টিতে এসব খাবার নিরাপদ মনে হলেও বিশেষ অবস্থায় এগুলো বিষাক্ত হয়ে উঠতে পারে, যা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। আবার কোনো কোনো খাবার রয়েছে যা তাৎক্ষণিকভাবে মানুষের মৃত্যু ঘটাতে সক্ষম। যেসব খাবার অবস্থাভেদে আপনার শরীরের জন্য ক্ষতির কারণ হতে পারে, তা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শেখ তাসফিয়া করিম। পৃথিবীতে এমন কিছু খাবার রয়েছে যেগুলো খেলে তাৎক্ষণিক ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। আবার কিছু খাবার রয়েছে যেগুলো খাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া হয় না, তবে দীর্ঘমেয়াদী ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। চলুন জেনে নেওয়া যাক কোন খাবারগুলো আমাদের তাৎক্ষণিক বা দীর্ঘমেয়াদী ক্ষতির কারণ হয়ে উঠতে পারে। বর্তমানে মাশরুম আমাদের দেশে খুবই জনপ্রিয় ও পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার। এটি রক্তচাপ হ্রাস, কোষ্ঠকাঠিন্য দূর, হজম ক্ষমতা বৃদ্ধি ও বাত ব্যথার মতো রোগের বিরুদ্ধে উপকারী। তবে মাশরুম শরীরের জন্য উপকারী হলেও কিছু মাশরুম ক্ষতির কারণ হতে পারে। বিশেষ করে ব্যাঙের ছাতা বলে পরিচিত বুনো মাশরুমে এক ধরনের ছত্রাক থাকে যা মানবদেহের কিডনি, লিভারের ক্ষতি করে। খেসারির ডাল প্রায় সবার পছন্দের খাবার, তবে বিশেষজ্ঞরা বলছেন এ খাবারে বোয়া নামের এক ধরনের অ্যালানাইন অ্যামাইনো অ্যাসিড থাকে যা বিষাক্ত নিউরোটক্সিন সৃষ্টি করে। তাই খেসারির ডাল দীর্ঘদিন ধরে খেলে এটি স্নায়বিক পঙ্গুত্ব তৈরির সম্ভাবনা রাখে। এতে হাঁটার সময় অসুবিধা ও অসহ্য যন্ত্রণা হয় কিংবা পা অবশ হয়ে যায়। বাংলাদেশ, কোরিয়া, চীন, জাপান সহ বিশ্বের কয়েকটি দেশে দারুণ জনপ্রিয় পটকা মাছ। কিন্তু এটি খাওয়ার আগে ভালোভাবে প্রস্তুত করা না হলে খাওয়ার কয়েক ঘন্টার মধ্যে হতে পারে মৃত্যু। কেননা পটকা মাছে বিষাক্ত টিউরোটক্সিন নামক উপাদান থাকে। তাই পটকা মাছ খাওয়ার আগে দক্ষতা ও সতর্কতার সঙ্গে মাছটির শরীর থেকে বিষাক্ত অংশটি ফেলে দিতে হবে। অনেকে টমেটো গাছের পাতা ও কাণ্ড খেয়ে থাকেন। এর পাতা ও কাণ্ডে অ্যালকালাই থাকে যা মানবদেহের পাকস্থলীর জন্য ক্ষতির কারণ হতে পারে। এছাড়া কাঁচা টমেটো ভালো করে রান্না করে খাওয়া উচিত। কাঁচা টমেটো বেশি পরিমাণে খাওয়ার ফলে ভয়াবহ অসুখ হওয়ার সম্ভাবনা থাকে। অনেকেই মৌমাছির চাক ভাঙা তাজা মধু তাৎক্ষণিক পান করে থাকেন। তবে কাঁচা মধুর মধ্যে গ্রায়ানোটক্সিন সহ বিভিন্ন ধরনের বিষাক্ত উপাদান থাকার সম্ভাবনা থাকে, যা থেকে মানুষের মৃত্যুও হতে পারে।